কোথাও পরকীয়া তো কোথাও চাঁদাবাজি। সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে জমেছে অভিযোগের পাহাড়। তবে অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত নেতাদের অপকর্মের ঘটনাগুলো সামনে আসে না। অথচ অপকর্ম করতে গিয়ে পুলিশের হাতে ধরা, দল থেকে বহিষ্কার কিংবা জনতার ধাওয়া খাওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছে তারা। সাম্প্রতিক অতীতে জামায়াত নেতাদের এমন কয়েকটি কুকীর্তি সম্পর্কে জেনে নিন। সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামে জামায়াত প্রার্থীর একটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় অস্ত্র হাতে এক যুবককে গুলি ছুটতে দেখা যায়। পরে পুলিশি সূত্র থেকে জানা যায় সেই যুবক জামায়াতের কর্মী, তার নাম তুষার মণ্ডল। তিনি ওই এলাকার তাহের মণ্ডলের ছেলে। পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের অন্যতম সহচর ও জামায়াতের সক্রিয় কর্মী তিনি। ঘটনার পর তুষার গা ঢাকা দিলেও পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে জনতার ধাওয়া খেয়েছে জামায়াতের নেতাকর্মীরা। সীতাকুণ্ডের পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে পলাতক আওয়ামী লীগ নেতা এস.এম. আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের ১০০ একর জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে রোষানলে পড়েন তারা। জনরোষের শিকার হওয়া ব্যক্তিরা হলেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম উদ্দিন ও পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪-৫ গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। তবে এই ঘটনার দায় নিতে নারাজ চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামী। এদিকে বগুড়া সদরের হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০০ করে টাকা নেওয়ার অভিযোগে এক জামায়াতের কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মোকসেদ আলী। তার বাড়ি বগুড়া সদরের ফাপুর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ায়। চাঁদা নেওয়ার সময় হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন জামায়াতের ওই কর্মী। এ তো গেল ছোটখাটো চাঁদাবাজির ঘটনা। ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবেশ অনুকূলে থাকায় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন, যেগুলো সেভাবে আলোচনায় আসে না। ২০২৫ সালের জুলাইতে কুড়িগ্রামের রাজীবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছিল এক জামায়াত নেতার বিরুদ্ধে। এই ঘটনার ১ মিনিট ২১ সেকেন্ডের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে। অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজীবপুর উপজেলা সভাপতি। চাঁদাবাজির খবর সামনে আসলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু চাঁদাবাজি ও ক্ষমতার দাপট নয়, দেশব্যাপী জামায়াতে ইসলামীর কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও আছে। সম্প্রতি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় তার পদ স্থগিত করেছে সংগঠনটি। জানা যায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ভুয়া পরিচয় ব্যবহার সহ অন্যান্য অভিযোগ ওঠে। নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতাদি মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতাদি মাদ্রাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠাতেন। কিছু জায়গায় তো পরকীয়া করে ধরাও পড়েছে জামায়াতের নেতা। ২০২৫ সালের সেপ্টেম্বরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি তখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। ১১ সেপ্টেম্বর রাত ১০:৩০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিলেন তিনি। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। জামায়াতের নেতাদের দেশব্যাপী এমন কুকর্মের তালিকাটা অনেক বড়।